আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে থাকছে ইন্দোনেশিয়ান স্পাইসি ফিশ ফ্রাই। আর এই মাছ ভাজাটা কিন্তু একটা বিশেষ সসের সাথে পরিবেশন করা হয়, যার কারণে এর স্বাদটা খেতে অনেক গুণ বেড়ে যায়। ইদানিং নতুন প্রজন্মের কাছে এটা কিন্তু খুব বেশি জনপ্রিয়। তো চেষ্টা করেছি সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। একটা বাটিতে প্রথমেই নিয়ে নিব লেবুর রস। তো আমি একটা বড় সাইজের লেবু নিয়েছি, এর রসটা এখন চিপড়ে নিব। এখানে আমার প্রায় 4 টেবিল চামচের মতো লেবুর রস হয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দিব সয়া সস। আমি এখানে 2 টেবিল চামচ সয়া সস দিয়েছি। তো এখানে আসলে এবিসি সসটা ব্যবহার করা হয়, যেটা আরও অনেকটাই বেশি ঘন থাকে এবং একটু মিষ্টি মিষ্টি থাকে। তো যেহেতু আমাদের কাছে এবিসি সসটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, তাই আমি সয়া সস দিয়ে করেছি। আর মিষ্টি ভাবের জন্য দিয়েছি 1 চা চামচ চিনি। তো সব কিছু মিশিয়ে নিব। আর এখন এর মধ্যে দিয়ে দিব এর সবচেয়ে যে মূল উপকরণ, কাঁচামরিচ। তো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই কাঁচামরিচটা দিয়ে দিবেন। তো কাঁচামরিচটা মিশিয়ে নেওয়ার পর সসটা খেতে এত বেশি মজার হয়, যেটা শুধু শুধু খেতেও আমার কাছে অনেক ভালো লাগে। তো তৈরি হয়ে গেল আমাদের সুইট চিলি সস। মাছ ভাজার জন্য প্রথমেই আমাদেরকে মাছটা রেডি করে নিতে হবে। তো মাছ দুটো কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা টিস্যু দিয়ে এর উপরে যে এক্সট্রা পানিটা আছে সেটা মুছে নিতে হবে। তো লক্ষ্য রাখতে হবে মাছের 2 সাইডেই যেন কোনো পানি লেগে না থাকে। আর মাছটাকে এভাবে উপর দিয়ে একটু কেচে দিতে হবে। এতে দেখা যাবে যে মাছের গায়ে মশলাটাও ভালোভাবে ঢুকবে, এবং যেহেতু আমরা মাছটা আস্ত ফ্রাই করব, এটা খাওয়ার সময় কেটে খেতেও অনেকটাই সুবিধা হবে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো কিছুটা লবণ। আর লবণ দিয়ে লবণটা কিন্তু মাছের গায়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, যেন পুরো মাছের মধ্যে লবণটা মিশে যায় আর এর ভিতরেও ঢুকে যায়। এরপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। তো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই দিয়ে দিবেন। আমি একটু বেশি স্পাইসি করতে চেয়েছি, তাই লাল মরিচটা বেশি দিয়েছি। তো মরিচটাও এমনভাবে মেখে নিব যেন পুরো মাছের গায়ে ভালোভাবে মিশে যায় এবং মাছের ভিতরেও মরিচটা ঢুকে যায়। এই মাছগুলো মেখে নেওয়ার পর রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, সাথে সাথেই কিন্তু এগুলো ফ্রাই করে নেওয়া যাবে। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ কর্নফ্লাওয়ার। তো মাছটাকে এখন কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নিতে হবে। এভাবে করে মাছটা ভেজে নিলে কিন্তু অনেকটাই ক্রিস্পি হবে। আর হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন। তো চলে যাব এখন মাছটা ফ্রাই করতে। চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে খুব সাবধানে কিন্তু মাছটা ছাড়তে হবে। যেহেতু তেলটা অনেকটাই গরম ছিল, মাছটা ছাড়ার সময় অবশ্যই লক্ষ্য রেখে ছাড়তে হবে যেন হাতে তেলে ছিটা না আসে। এরপর মাছটাকে ভেজে নিতে হবে। তো চুলার আঁচটা এই সময় মিডিয়ামে রাখতে হবে। 4-5 মিনিটের মতো একটা সাইড ভাজা হয়ে গেলে তারপর এটা উল্টে দিতে হবে। আর এই কাজটাও খুব সাবধানে করতে হবে, এর জন্য কিন্তু দুটো স্প্যাচুলা ব্যবহার করতে হবে। তো আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে মাছটা উল্টিয়েছি। এরপর এই সাইডটাকেও আরও 4-5 মিনিটের মতো ফ্রাই করে নিব। ব্যাস, তাহলেই আমাদের মাছ ভাজা হয়ে যাবে। আর একইভাবে আমি অন্য মাছটাও ভেজে নিব। চুলা থেকে নামিয়ে গরম গরম মাছ ভাজা ডিশে নিয়ে নিয়েছি। আর সসটা তো আমি আগেই তৈরি করে রেখেছিলাম। এখন এই গরম মাছের উপরে সসটা দিয়ে নিতে হবে। এরপর একটু একটু করে মাছটা কেটে এর উপরে আবার সস দিয়ে দিয়ে খেতে হবে। তো যত বেশি সস দিয়ে মাছটা খাবেন, এটা খেতে কিন্তু অসম্ভব মজার হবে। তো আশা করছি এভাবে রেসিপিটি ট্রাই করলে আপনাদের সবার কাছে ভালো লাগবে। একবার তৈরি করলে আপনাকে বারবার তৈরি করতে হবে। আর আমি এখানে আস্ত মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে কিন্তু মাছ কেটেও এভাবে সস তৈরি করে খেতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকে খেতে খেতে এই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।